ঠিক আছে, ওইটা তো এখনো রেকর্ডিং চলতেছে। অ্যান্ড রেকর্ডিংটাকে আমি একটু অফ করে দিচ্ছি অ্যান্ড আবার রেকর্ড করে দেই। ওকে, ঠিক আছে। সো এভরিথিং কমপ্লিট। আপনাদেরকে আমি স্ক্রিনটা দেখাই, নাহলে আপনারা রাগ করবেন না। 100 পূর্ণ হয়ে গেছেন ইতিমধ্যেও, 100 বেশি মেবি হয় না। ওকে, অনেকেই মেবি আমাকে নক দিচ্ছে যে 100 পূর্ণ হয়ে গেলে ওদেরকে আমি জুমের লিঙ্কটা দিয়ে দেব। ওকে, সো হোয়াট এ সেকেন্ড, আমি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আশা রাখি স্ক্রিনটা। ওকে ওকে, ঠিক আছে। পাশাপাশি আমি এটাকে আপনার স্ট্রিমিং করে দিলাম। আপনারা পরবর্তীতে আপনার ক্লাসটা, তবে ক্লাসে থাকবেন, ঠিক আছে? যদিও ক্লাসটা পরবর্তী আপনাদেরকে দিব, সমস্যা হবে না, ঠিক আছে? ক্লাসে থাকবেন। অলমোস্ট আমাদের ক্লাস শুরু হওয়ার কাছাকাছি পর্যায়ে আমরা চলে গেছি। ওকে, যারা মনে করেন জয়েন করতে পারতেছেন না, আপনাদেরকে আমি একটা জুমের লিংক দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে। আপনারা না পারলে জুমের মধ্যে জয়েন করে ফেলবেন, জয়েন করলে আপনারা পারবেন, আশা করি সমস্যা হবে না, ঠিক আছে? আমি গ্রুপের মধ্যে একটা জুমের লিংক দিয়ে দিচ্ছি, জুম অ্যাপসের। ওকে, পাশাপাশি ইউটিউবে লাইভ দিছি, ফেসবুকে লাইভ দিছি, আপনারা সব জায়গা থেকে দেখতে পারবেন। ওকে, আচ্ছা। সো আমরা আইএলস লিসনিংয়ের ক্লাস করব। লিসনিংয়ের ক্যামব্রিজ বুক নাম্বার 9 থেকে শুরু করে ক্যামব্রিজ বুক নাম্বার 18 পর্যন্ত, ঠিক আছে? সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, সবগুলা সেকশন থেকে আপনাদেরকে আমি সবগুলার নিয়ম দেখাই দেব। যেহেতু আজকে আপনার প্রথম ক্লাস, ওকে, যেহেতু আজকে প্রথম ক্লাসের নিয়মগুলা শিখাবো, আপনারা নিয়মগুলাকে ভালো করে ফলো করবেন। ওকে, দেখবেন যে এই নিয়মগুলোই আপনারা ঘুরে ফিরে পরীক্ষায় যাওয়ার পরে পাবেন। আর এই কাজটা করবেন। আগামী ক্লাসে আমরা একদম পাই টু পাই প্রত্যেকটা দেখায় দেব, ঠিক আছে? আমি ইতিমধ্যে ফেসবুকে লাইভ স্ট্রিম করে দিছি। যারা ফেসবুকে জয়েন করছেন আপনারা কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দিবেন, তাহলে আপনাদের মতো আর অনেক স্টুডেন্টরা দেখতে পারবে, বুঝছেন? একটু কমেন্ট করবেন প্লাস লাইভটাকে শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন আপনারাও কষ্ট করে পারলে এটাকে একটু শেয়ার করে দিবেন, তাহলে সবাই দেখতে পারবে। আর আমি কিছু গ্রুপের মধ্যে ইতিমধ্যেই আপনার দিয়ে দিছি জুমের লিঙ্কটা, আমি আরও দিচ্ছি অন্যান্য গ্রুপের মধ্যে, তাহলে তারাও সরাসরি ক্লাসটা করতে পারবে। ইতিমধ্যে আমাকে অনেকেই নক দিচ্ছেন, আমি ভুলে গেছিলাম এইটা আপনার। ওকে, তারপরে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবগুলো গ্রুপের মধ্যেই। একটু ওয়েট করবেন। পাশাপাশি হচ্ছে আপনারা সবাই কষ্ট করে কি করবেন, খাতা কলম নিয়ে বসেন। এখন খাতা কলমটা হচ্ছে আপনার আমি আপনাকে যা দেখাবো আপনি সব কিছু এখানের মধ্যে কি করবেন, লিখে রাখবেন, ঠিক আছে? লিখে রাখলে বিষয়টাকে আপনি পরে যে কোনো সময় আপনি এটাকে কি করতে পারবেন, আহ, দেখতে পারবেন। ওকে, আমি যেহেতু অনেকে ঢুকতে পারতেছে না, আমি তাদেরকে কষ্ট করে জুমের লিঙ্কটা দিয়ে দিই, নাহলে তারা রাগ করবে, পরবর্তীতে বলবো যে ফ্রি ক্লাস দিয়ে কি ডঙ্গল না আমাদের সাথে, লিঙ্ক টিঙ্ক দেন না। হ্যাঁ, তো আসলে যারা দেরিতে জয়েন করছে ওনাদের এই অবস্থা। আচ্ছা, সো আমি লিঙ্ক দিয়ে দিছি অনেকগুলা বড় বড় গ্রুপের মধ্যে, আরও দুই একটা মেবি বাকি আছে গ্রুপ, ওগুলাতেও দিয়ে দিচ্ছি। আর ফেসবুকের কমেন্টও একটা লিঙ্ক দিয়ে দেব, যদি আপনাদের মনে হয় যে আপনারা সরাসরি ক্লাস করতে চান। ওকে, তাহলে আপনারা জয়েন করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, আমি বড় বড় গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকের কাছে খারাপ লাগতে পারে বিষয়টা যে ক্লাসে জয়েন করতে পারতেছে না, আমারটা লিমিট একটু কম ছিল। ওকে, ওকে, লাস্ট 1 মিনিট, 10টা 30 হয়ে গেছে না, 20-এ ক্লাস, ও 10 মিনিট সমস্যা নাই, 10 মিনিট মাত্র লেট হয়েছে। ওকে,
ও আচ্ছা, আমি তাদেরকে বারবার ইয়েটার লিঙ্ক দিচ্ছি, কি বলে, মিটেল লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওটা সেকেন্ড, আমারও ভুল হচ্ছে। একজন বাইকে দিছিলাম লিঙ্কটা, ওটা সেকেন্ড। উনি কই? এই তো আছেন আমাদের তানবীর ভাই, উনি একাই জুমে ক্লাস করে। আচ্ছা, আমি কষ্ট করে আবার দিয়ে দিচ্ছি সবগুলা গ্রুপের মধ্যে, আপনারা চাইলে জয়েন করতে পারবেন জুম দিয়ে। অনেকের কাছে খারাপ লাগতে পারে বিষয়টা যে বারবার দেরি করতেছেন না, বাট আমি সবাইকে হেল্প করতে গিয়ে দেরি হচ্ছে, ঠিক আছে? একটু দরজা দৃষ্টিতে দেখবেন এটা। আমি আগে তাদেরকে মিটেল লিঙ্ক দিয়ে দিছিলাম। ওকে, একটু ওয়েট করবেন, এটাকে আপনারা মেনে নেবেন। ওকে, সমস্যা নেই, আমি সবগুলা থেকে দিয়েছি। আচ্ছা, স্পিকিংয়ে দিছি, তারপরে আপনার এটাতে জুম মিটিং দিয়েছি, এটাতেও দিয়ে দেই। ওকে, আর বাকিরা আপনারা কষ্ট করে ইউটিউবে অথবা ফেসবুকে দেখবেন, এছাড়া আর উপায় নেই। ওকে, আর কি করবো, আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিছি অলরেডি। ওকে, ঠিক আছে, দেখি ফেসবুক কতজন আসছে। 20 জন মাত্র। ওকে, আচ্ছা, সমস্যা নেই। ওকে ওকে, তো আমরা শুরু করি ক্লাসটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আল্লাহর নাম নিয়ে শুরু করি। তো আমরা জানি সবাই আইএলসের লিসনিংয়ের মধ্যে আপনার সেকশন 1, ওকে, তারপরে সেকশন 2, সেকশন 3, এই 3টা সেকশনের মধ্যে মেইনলি হচ্ছে আপনার এমসিকিউ আসে। সেকশন 1-এ মাঝে মাঝে চলে আসে, বেশিরভাগ আসে না। বাট সেকশন 2-তে, সেকশন 3-তে বেশিরভাগ ক্ষেত্রে কি আসে, এমসিকিউগুলো আসে। এখন আপনার ব্যাপারটা হচ্ছে যে লিসেনিংয়ের সেকশনগুলোকে আমরা মেইনলি 2টা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগে আমরা ভাগ করতে পারি এমসিকিউগুলো হচ্ছে আপনার, দেখা গেছে কিছু কিছু এমসিকিউতে 3টা মাত্র অপশন থাকে, আর কিছু কিছু এমসিকিউতে 5টা মাত্র অপশন থাকে। ওকে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাবার্তাগুলো বলবো, আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবেন, কারণ হচ্ছে এমন বিশ্লেষণ ক্লাস হয়তো আপনি নাও পাইতে পারেন, অ্যান্ড এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, আমি ক্লাসের মধ্যে ইনশাল্লাহ এক্সট্রা কথা খুবই কম বলবো। ওকে, যা পড়াবো এক্স্যাক্টলি পড়াইয়ে দেবো, তো আপনারা একটু মনোযোগ দিবেন, ওগুলা থেকেই আপনারা ভালো কিছু শিখতে পারবেন। রাইট, তো খেয়াল করেন, প্রথমত মনে রাখেন লিসেনিংয়ের, যদি আপনার লিসেনিংয়ের সেকশন 1-এ যে কোনো কোয়েশ্চন টাইপ আসুক, ওইখানের মধ্যে স্পিকার থাকবে মাত্র 2 জন স্পিকার। আর লিসনিংয়ের সেকশন 2-তে যে কোনো কোয়েশ্চন আসুক, স্পিকার থাকবে মাত্র 1 জন স্পিকার। ওকে, লিসেনিংয়ের সেকশন 3-তে যে কোনো কোয়েশ্চন আসুক, স্পিকার থাকবে 2 থেকে 4, তার মানে সেকশন 1-এ 2 জন, সেকশন 3-তে 2 থেকে 4 জন, আর সেকশন 2-এর মধ্যে মাত্র 1 জন স্পিকার থাকবে। আর এর আগে যেটা বললাম, লিসেনিংয়ের সেকশন 3-তে এরকমের 5টা অপশনযুক্ত এমসিকিউ আসতে পারে, আবার 3টা অপশনযুক্ত এমসিকিউ আসতে পারে। সো এখন অনেকে বলতে পারেন যে এগুলার কি নিয়মকানুন কি আলাদা? না, সেকশন 2-তে এমসিকিউ আসুক, অথবা আপনার সেকশন 3-তে এমসিকিউ আসুক, সেকশন 1-এ এমসিকিউ আসুক, সব ক্ষেত্রেই আপনার সমাধান করার নিয়মগুলো হচ্ছে সেম। আপনি এক্স্যাক্টলি সেম নিয়মে সবগুলো এমসিকিউ সমাধান করতে পারবেন। খালি মনোযোগ দিবেন, দেখবেন যে ওগুলো সব জায়গায় আছে। যেগুলো নিয়ম দেখাবো, সবগুলো নিয়মই আপনাদেরকে আমি একদম প্র্যাকটিক্যালি দেখায় দেবো, ক্যামব্রিজ বুক নাম্বার 10 থেকে শুরু করে ক্যামব্রিজ বুক নাম্বার 18 পর্যন্ত। ওকে, আচ্ছা আসেন, তো যেটা বললাম লিসেনিংয়ের সেকশন 1, সেকশন 2, সেকশন 3-এর কথা। ওকে, এখন আসেন, যদি আপনার পরীক্ষায় এমসিকিউ আসে, প্রথমত কাজ থাকবে আপনি কখনো হতাশ হবেন না। আমি যেগুলা আপনাকে সিস্টেম দেখাবো, আপনি সিস্টেমগুলোকে ফলো করবেন, আপনি উত্তর দিয়ে আসবেন, ইনশাল্লাহ আপনার স্কোর টিকবে। ওকে,
আমরা যেটা মনে করে থাকি যে লিসেনিংয়ের এমসিকিউ পরীক্ষায় আসলো আর সবগুলো এমসিকিউ একই নিয়মে উত্তর দিয়ে যাবে, বিষয়টা এমন হয় না। মনে করেন এইখানের মধ্যে কোয়েশন দেওয়া আছে আপনার 5টা কোয়েশন, তাই না? তাহলে 5টা কোয়েশনের উত্তর সে অডিওর মধ্যে বলে যেতে গেলে হয়তো সে 5টাকে 5 নিয়মে উত্তর দিবে, অথবা সে 5টাকে উত্তর দেওয়ার সময় কমপক্ষে আরও 5টা, মোটামুটি মনে করেন 5টাকে উত্তর দিতে গেলে কমপক্ষে সে 10টা নিয়ম অবলম্বন করে উত্তর দিয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের মধ্যে 99% স্টুডেন্ট অথবা টিচারও, ঠিক আছে, ওনারা যে কাজটা করে থাকে, এই যে 5টা উত্তর দিতে গেলে কমপক্ষে 10টা নিয়ম ফলো করতে পারে, অথবা এমসিকিউ কোয়েশন, যে কাজটা হচ্ছে যে কোনো লেভেলের স্টুডেন্ট এমসিকিউ কোয়েশন দেখার পরেই আপনাকে আন্ডারস্ট্যান্ড করে ফেলতে হবে, বুঝে ফেলতে হবে এইখানের মধ্যে কোনটা উত্তর হবে। এখন আপনি মনে মনে ভাববেন যে আপনি কি পীর হয়ে গেছেন, বা আপনি কি আধ্যাত্মিকতা পেয়ে গেছেন যে আপনি কোয়েশন দেখার পরেই বুঝে ফেলতে হবে কোনটা উত্তর হবে। হ্যাঁ, আপনি যদি কোয়েশন দেখার পরেই মনে করতে মানে বুঝতে পারেন যে আসলে কত নাম্বার অপশনটা উত্তর হবে, তাহলে আমি আপনাকে বলবো আপনি এমসিকিউতে একদম পুরা বস হবেন। এখন নিয়মগুলা কি কি? এই নিয়মগুলা যে এমসিকিউ কোয়েশন দেখার পরে আপনি বুঝতে হবে যে কোনটা উত্তর হতে হবে, যদি আপনি এটা বুঝতে পারেন, বা 5টা উত্তর দিতে গেলে আপনার কোন 10টা সিস্টেম অবলম্বন করতে পারে, এই সবগুলো নিয়মকে বুঝাই দেব। ওকে, এই জন্য মনোযোগ দিবেন। এই জন্য প্রথমত আপনি সামারি বলে দিলাম কি কি বুঝাবো, এগুলা বুঝাই দিলাম। ওকে, আসেন। তো আমি সবগুলা 3টা সেকশনকে একসঙ্গে কথাবার্তা বলে যাব। যেহেতু বলছিলাম ক্লাস নিব 2টা, আজকে ক্লাসের মধ্যে সবগুলা নিয়ম দিব, সবগুলা নিয়মগুলোকে গিলে খাবেন। ওকে, আগামী ক্লাসে পাই টু পাই দেখাই দেব। প্রথম কাজটা হচ্ছে সলভ করার সিস্টেম। এমসিকিউ কোয়েশন আপনার পাওয়ার পরে বা সেকশন আপনার হাতে আসার পরে প্রথম কাজ থাকবে আপনি কোয়েশনটা ভালো করে দেখবেন এবং কোয়েশনটাকে আপনি মার্ক করবেন। এখন মেইন কাজটা হচ্ছে, আপনার অনেক লম্বা লম্বা কোয়েশন থাকে না, আপনারা কি করেন, একদম পাই টু পাই পড়েন, যা দেখছেন তাকে সুন্দর করে পড়েন, অপশন পাইছেন লম্বা লম্বা, ওগুলোকে সুন্দর করে পড়েন, সব কিছু বুঝতে শুরু করে দেন। আর এই সব কিছু বোঝা শুরু করার দেওয়ার কারণে আপনারা লিসনিংয়ের মধ্যে ভালো করতে পারেন না, বুঝছেন? এখন কাজটা হচ্ছে আমি আপনাকে জাস্ট ব্রিফলি বলে দিই, কোয়েশন দেখবেন, কোয়েশন দেখার পরে কোয়েশন থেকে আপনি কিছু স্পেশাল কিওয়ার্ড নিতে হবে, মানে যেই কিওয়ার্ডগুলো অবশ্যই সে আপনাকে বলবে। মনে করেন এই যে কিওয়ার্ড নিলেন, জাস্ট একটা আপনি এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি আপনাকে, আপনি কিওয়ার্ড নিয়ে রাখলেন, ঠিক আছে? এখন কিওয়ার্ড কেন নিতে হবে? বেশিরভাগ স্টুডেন্টদের একটা প্রশ্ন আছে যে আমি একটা উত্তর ধরতে ধরতে দেখা যায় যে স্পিকার বাকি অনেকগুলো কোয়েশনের উত্তর সে দিয়ে চলে যায়। এটা কেন করে? মেন কাজটা হচ্ছে আপনি কিওয়ার্ড ধরতে পারেন না এবং কিওয়ার্ড শুনতে পারেন না, এই কারণে, বুঝছেন? এই জন্য কিওয়ার্ড মার্ক করে রাখবেন, স্পেশাল কিওয়ার্ড। ওকে, স্পেশাল কিওয়ার্ডগুলোকে মার্ক করে রাখবেন। ওকে, আর কথা বলতে পারবেন না আপনারা, সুযোগ দিয়েছিলাম। ওকে, এগুলাকে খেয়াল রাখবেন। এটা হলো প্রথম কাজ। এরপরে কাজটা কি, আপনার সেকেন্ডে কাজ থাকবে যেগুলো অপশন দেওয়া থাকবে, ঠিক আছে? অপশনের মধ্যে যেগুলো আপনার ক্লু দেওয়া থাকে এগুলোকে আপনি মার্ক করে নেবেন। বড় হইলে ছোটো করা কেমনি ছোটো করবেন এগুলো শিখিয়ে দেবে, আজ ক্লাসের মধ্যে শিখিয়ে দেবে। এগুলো বড় ছোটো সমস্যা না, এগুলো ছোটো করবেন আপনি। ওকে, আচ্ছা, এগুলো মেইন রুলস না, রুলস নিচে আসতেছে। এখন আসেন রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2 হচ্ছে সেকশন 2তে, সেকশন 3তে, সেকশন 1-এ কিছু কিছু সেকশনের মধ্যে কিছু কোয়েশন থাকে, ওনাদেরকে বলা হয় রেসপন্সিবল স্পিকার। মানে এই যে সেকশন 3তে বলছিলাম 2 থেকে 4 জন স্পিকার থাকে, তাহলে কোন স্পিকার অ্যান্সার দিবে এইটা কোয়েশনে উল্লেখ করা থাকে। মানে আজকে ক্লাসের মধ্যে অনেক নতুন নিয়ম শিখবেন যেগুলো আজকে আগে আপনি জানেন না, এরকম নিয়ম কিছু শিখবেন, ঠিক আছে? সেকশন 2 বা সেকশন 3-তে এমন কিছু কোয়েশন না ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কোয়েশন দেখার পরেই বোঝা যায় কোন স্পিকার উত্তর দিয়ে যাবে, তাই না? আচ্ছা, বেসিকলি এটা আমরা সবাই জানি, আবার অনেকে জানি না, ঠিক আছে? আসেন, মনে করেন যেটা আপনার এমসিকিউ পরীক্ষায় আসবে 2-1টা এমসিকিউতে এরকম থাকে। এখন মনে করেন কোয়েশন নাম্বার 29, ওদেরকে বলা হয় রেসপন্সিবল স্পিকার,
আমরা জানি লিসেনিংয়ের সেকশন 3-তে 2 থেকে 4 জন স্পিকার থাকবে, অপশন থাকে 5 থেকে 3টা, তাই না? এখন কোন অপশন কোন স্পিকার বলতে আমরা জানি না এটা, তাই না? এখন আমাকে বুঝতে হবে কোন স্পিকার আমাকে উত্তর দিবে। দেখেন কোয়েশ্চেন নাম্বার 29 এখানে বলতেছে অলিভিয়াস অপিনিয়ন, তাহলে অপিনিয়নটা দিবে কে? অলিভিয়া দিবে। দ্যাট মিন্স অলিভিয়া যে কথাটা বলবে ওই কথাটা হচ্ছে অ্যান্সার। আরেকজন স্পিকারের নাম দিয়েছে হাইয়েডাল, তাহলে হাইয়েডাল যেটা বলবে ওইটাকে উত্তর দিব না আমরা। বুঝছেন? কাটাকাটি শিখতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, পরীক্ষাতে হয় অডিওতে আমরা শুনি, এখন অডিওর মধ্যে কে হাইয়েডাল আর কে অলিভিয়া আমি চিনব কিভাবে? ওগুলা তারা আরেকজনের নাম ধরে ডাকে, বুঝছেন? আপনি শুনলে বুঝতে পারবেন কে অলিভিয়া আর কে হচ্ছে হাইয়েডাল, তো সমস্যা হবে না। তো প্রথমটা ভালো করে শিখেন যে রেসপন্সিবল স্পিকার দ্বারা, কে রেসপন্সিবল স্পিকার, ওকে, ওনার দ্বারা বোঝা যায়। লাইক আপনি আরও দেখেন, এইখানে দেখেন এটাতে নাই রেসপন্সিবল স্পিকার, এটাতেও নাই, ওকে, পাবো আমরা ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে বলতেছে হেলেন্স প্রসিজার সেকশন কলিন সাজেস্ট, তার মানে এখানে রেসপন্সিবল স্পিকার হচ্ছে কলিন, কলিন দিবে অ্যান্সার। তাহলে আপনি খেয়াল রাখবেন ওই কলিন স্পিকার 3টা অপশন থেকে কোন অপশন নিয়ে কথাবার্তা বলে, কলিন যেই অপশন নিয়ে কথাবার্তা বলবে ওইটাকে আপনি উত্তর দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আরও দেখেন, আমরা আপনাকে আরও রেসপন্সিবল, যদি এখানে দেখেন জোয়ানা কানেক্টেড, জোয়ানা কানেক্টেড, জোয়ানা কনসেন্ট্রেটেড অন ওয়ামেন পারফর্মার্স বিকজ, তাহলে 3টা অপশন আছে না, আরও অনেক স্পিকার থাকতে পারে, অন্য কোনো স্পিকার যদি অন্য কোনো অপশন বলে ওইটাকে আমরা ডিরেক্টলি খেটে দিব, কাটাকাটি শিখতে হবে, বুঝছেন? আর জোয়ানা যেটা অ্যান্সার দেবো ওইটাকে আমরা উত্তর দিব। আমি এগুলো আপনাকে পরবর্তীতে প্র্যাকটিক্যালি দেখা আপাতত আপনাকে বোঝাচ্ছি এগুলো আমি, ঠিক আছে? তো আবার দেখেন এখানে বলতেছে স্টুয়ার্ট এক্সপেক্ট, তার মানে এখানে স্টুয়ার্ট হচ্ছে রেসপন্সিবল স্পিকার। তাহলে আপনার যতগুলো এমসিকিউ পরীক্ষায় আসে সবগুলাতে এই রকমের দেখা গেছে 2-1টা রেসপন্সিবল স্পিকার থাকে, যেগুলো আপনি দেখলেই আন্ডারস্ট্যান্ড করতে পারবেন যে আসলে ওই রেসপন্সিবল স্পিকার অ্যান্সার দিয়ে যাবে। দেখেন বলতেছে জেমস, এখানে বলতেছে কি জেমস চুজ টু স্ক্যান্ডিনেভিয়ান স্টাডিজ, তার মানে এখানে রেসপন্সিবল স্পিকার হচ্ছে জেমস, তার মানে এখানে জেমস কি করবে? উত্তর দিয়ে যাবে, বুঝছেন? তাহলে আপনার এখানে 2-1টা কোয়েশন দেওয়া থাকে, এই যে দেখেন হোয়াট ডাজ ডেভ সে, তার মানে এখানে ডেভ হচ্ছে রেসপন্সিবল স্পিকার, উনি অ্যান্সার দিবে। অন্য কোনো স্পিকার অন্য কোনো অপশন যদি অ্যান্সার বলে দেয় আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে ওই অপশনটাকে আপনি কেটে দিবেন। তাহলে দেখেন এরকমের 2-1টা কোয়েশন থাকবে যেখানে একজন রেসপন্সিবল স্পিকার থাকে, তাহলে আপনি দেখার পরেই মনে করবেন যেহেতু এখানে রেসপন্সিবল স্পিকার দেওয়া আছে দ্যাট মিন্স আমার এখানের মধ্যে উনি অ্যান্সার দিবে। তাহলে একটা জিনিস আপনার মাথার মধ্যে ক্লিয়ার রাখান, অথবা আপনি এটাকে মুখস্থ করে নেন, ঠিক আছে? যে রেসপন্সিবল স্পিকার ধরতে হবে, উনি আমাকে কি করবে? উত্তর দিয়ে যাবে। 2 নম্বরে আসেন, আপনি তো কিওয়ার্ড টিওয়ার্ড নেবেন। এরপরে হচ্ছে আপনার সেকশন 3 এর বেলায়, ওকে, সেকশন 3 এর বেলায় অডিও শুরু করার সময় যখন আপনার স্পিকার, ওকে, যেটা প্রথম অপশন বলে দেয়, প্রথম অপশন যেটা আপনাকে বলবে অডিওর মধ্যে, লাইক মনে করেন প্রথম অপশন কোনটা বলতে পারে, হয়তো সে সি কে আগে বলতে পারে বা বি কে আগে বলতে পারে, যে কোনোটাকে সে আগে বলতে পারে, ঠিক আছে? যে কোনো অপশনকে বলো, যেটা প্রথম অপশন আপনাকে অডিওর মধ্যে বলে যায়, দেখা গেছে যে বেশিরভাগ সময়ে ওই অপশনটা উত্তর হয় না, বুঝছেন? তাহলে যারা মনে করেন অন্ধকারে ডিল মারবেন, আপনারা প্রথম যেটা শুনবেন ওইটাকে উত্তর না দেয়াই বেটার কাজ হবে, ভালো কাজ হবে। এরপরে কাজটা কি? সেকশন 3 বেলা স্পেশাল এই কাজটা খুব বেশি কাজে লাগবে। লিসেন ফর এনি ট্রানজিশন ওয়ার্ড বিকজ ইটস গোয়িং টু চেঞ্জ ইউর অ্যান্সার ভেরি কুইকলি অর ইটস গোয়িং টু ইন্ডিকেট ইউর অ্যান্সার ভেরি কুইকলি। মানে হালকা একটা কথার দ্বারা উত্তরটা বোঝা যায় কোনটা উত্তর হবে, যেটাকে ট্রানজিশন ওয়ার্ডের দ্বারা বোঝা যায়। এই কাজটা হবে সেকশন 3 বা সেকশন 2 এর বেলায়, ঠিক আছে? আসেন মনে করেন সেকশন 3 এর বেলা আমরা কি জানি, স্পিকার থাকবে 2 থেকে 4 জন সেকশন 3-তে, তাই না? এখন একজন স্পিকার মনে করেন একটা উত্তর দিল, মনে করেন একজন স্পিকার উত্তর দিল এ নাম্বার উত্তরটা, উত্তর দেওয়ার পরে
অন্য স্পিকার এই উত্তরটাকে মানে নাই, তো মানে নাই মানে কি সে একটা ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করতে পারে। যদি মনে হয় একটা উত্তর দিলে উত্তর দেওয়ার পর অন্য স্পিকার বলে ফেলতেছে যে হুম, আই অ্যাজিউম দ্যাট বা বাট, তাই না, তাহলে এইটা উত্তর হবে না। তো কিছু কিছু ক্ষেত্রে কোয়েশন দেখেই বোঝা যায় কোন কোন কোয়েশনে ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করবে। এখন আমরা শিখি আসলে ট্রানজিশন ওয়ার্ড কত রকমের হয় থাকে। ট্রানজিশন ওয়ার্ড হয় দুই রকমের। আমি ক্লাসের প্রথমে বলছি ক্লাসের মধ্যে কোনো রকমের এক্সট্রা কথা বলবো না, কোনো গল্প টল্প বলবো, মোটিভেশন বলবো না, ঠিক আছে? মোটিভেশন বলে লাভ নাই, নিয়ম না শিখলে মোটিভেশন দিয়ে কাজে আসবে না। আমি যা বলবো স্ট্রেট ফরওয়ার্ড বলবো, নিতে পারলে ইমপ্রুভ হবে, না নিতে পারলে আশা করি আপনি এখানে ক্লাস করে লাভ হবে না আপনার। ওকে, এই জন্য মনোযোগ সহকারে শুনবেন। আমার কথাগুলো খুব কর্কশ কথাবার্তা, এগুলাতে মধুর নাই, ঠিক আছে? ওকে, তাহলে ট্রানজিশন ওয়ার্ড হয় দুই রকমের। একটাকে বলে থাকি আমরা পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড, একটাকে বলে থাকি নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ড। তাহলে পজিটিভ কোনগুলা হয়? ওকে, পজিটিভ হচ্ছে মনে করেন ইয়েস, রাইট, দ্যাটস রাইট, অলরাইট, এক্স্যাক্টলি, আই সি, দ্যাট সাউন্ড সেন্সিবল, গুড, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি, ওকে, শিওর, দ্যাট শুড বি ফ্যান অফ দ্য, এটা আমরা বলি না? তাহলে যদি আপনার অডিও শুরু হওয়ার পরে সেকশন 3-তে একজন স্পিকার একটা উত্তর বলছে, আপনি মনে করেন স্পিকার কি করছে, এ নাম্বার উত্তরটা আপনাকে অডিওতে বলছে, বলার পরে অন্য স্পিকার একটা পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড বলে দিচ্ছে, মানে অন্য স্পিকার বলে ফেলছে যে ইয়েস, অথবা রাইট, অথবা দ্যাটস রাইট, অলরাইট, এক্স্যাক্টলি, আই সি, মানে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা অপশনকে সে বলে দিছে, তাহলে মনে করবেন ডেফিনেটলি যে অপশনটা বলছে ওটাই উত্তর, ঠিক আছে? আর যদি একটা অপশন বলার পরে অন্য স্পিকার একটা নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করে, লাইক মনে করেন অন্য স্পিকার বলে ফেলছে যে ইয়েস, আর সঙ্গে সঙ্গে বলে ফেলছে বাট, অথবা অন্য স্পিকার বলছে ইয়ে, সঙ্গে সঙ্গে বলে ফেলছে বাট, অথবা শুধু বাট বলছে, অলদো বলছে, হাউএভার বলছে, নো বলছে, হ্যাঁ, মানে এগুলোর মধ্যে থেকে যে কোনো একটাকে বলে দিছে। একটা অপশন বলার পর অন্য স্পিকার এগুলার মধ্য থেকে যে কোনো একটাকে বলে দিছে, তাহলে আপনি কি মনে করবেন যে ডেফিনেটলি এই অপশনটা উত্তর হবে না। তাহলে নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ড বলার পরে যে অপশন নিয়ে কথাবার্তা বলে ওই অপশনটা উত্তর হয়ে যায়। আমি আবার রিপিট করি, এটা বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে এটা, ঠিক আছে? একটা অপশন বলার পরে যদি অন্য স্পিকার সেকশন 3-র বেলায় একটা পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করে, মনে করেন ইয়েস বলছে, রাইট বলছে, দ্যাটস রাইট বলছে, অল রাইট বলছে, ঠিক আছে, বা ওকে বলছে, বা এই যে বলছে, মনে করেন ওটাই হচ্ছে উত্তর। আর যদি একটা অপশন বলার পর অন্য স্পিকার বলে ফেলে যে ইয়েস, সঙ্গে সঙ্গে বলে ফেলে বাট, অথবা শুধু বাট বলে, অথবা এখান থেকে যে কোনো একটাকে বলে ফেলে, তাহলে মনে করেন আপনি আগে যেটা উত্তর বলছে ওইটা উত্তর হবে না, নেগেটিভ বলার পরে যেটা বলবো ওইটাকে আমরা উত্তর হিসাবে নিতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আপনি কোয়েশন দেখে বুঝতে হবে যে আসলে আসলে আপনার কোন কোয়েশনে বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করতে পারে। যদি এরকম দেখবেন দুজন স্পিকার দেওয়া থাকে, নাটালি অ্যান্ড ডেভ এগ্রি, এগ্রি করা মানে কি ভাই? একমত করা। একমত করা মানে ডেফিনেটলি তারা কি করবে, যে অপশনটা উত্তর হবে ওই অপশনটার বেলায় তারা একটা পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড বলে তারা উত্তরটাকে নিশ্চিত করবে, যেটাই হচ্ছে উত্তর। নাটালি অ্যান্ড ডেভ এগ্রি, তার মানে পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড বলে উত্তর দিবে এখানে। অ্যাকর্ডিং টু নাটালি, তাহলে এখানে নাটালি হচ্ছে এখানে ট্রানজিশন আপনার রেসপন্সিবল স্পিকার, ঠিক আছে? আরও খেয়াল করে দেখেন, এখানে দেখেন দে এগ্রি, তার মানে কি করবে, এখানে একটা পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড বলে উত্তর দিবে। ওকে, আরও দেখেন দে এগ্রি দ্যাট, দেখছেন? মানে এরকমের নিয়মগুলা কি বলছিলাম ক্লাসের শুরুতে, যে তারা পরীক্ষায় যতগুলো এমসিকিউ আসে প্রত্যেকটা এমসিকিউ কে তো আলাদা আলাদা নিয়মে, বা দেখা গেছে 5টা এমসিকিউ পরীক্ষায় আসছে, 5টার মধ্যে তারা 10টা নিয়ম ফলো করতে পারে, এরকম কাজ তারা করে থাকে বেশিরভাগ বেলায়, ঠিক আছে? ডু দে ডিসাইড, দেখছেন? মানে তারা ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করবে এখানের মধ্যে। স্টুডেন্টস এগ্রি, এখানে কি করবে, পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করবে। তাহলে এইভাবে বোঝা যায় যে আসলে কোনটার বেলায় ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করতে পারে। এখন আসেন, আপনি মনে মনে বলতে পারেন সেকশন 3-র বেলায় বললেন আমাকে, সেকশন 2-এর বেলায় কাহিনী কি না?
তাহলে সেকশন 2 তে বেশিরভাগ ক্ষেত্রে তারা কি করে থাকে, নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করে থাকে। নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ড কি করে থাকে, ব্যবহার করে থাকে। মনে করেন যে উত্তর দেওয়া আছে, আমরা জানি সেকশন 2 তে আমার যিনি স্পিকার উনি আবার আপনাকে অ্যান্সার দিবে, মানে যে কোয়েশনে বলবে ওই আপনাকে অ্যান্সার দিবে। এখন এখানের মধ্যে তো যেটা কোয়েশন তো আপনাকে স্পিকার বলবে, অডিওগুলো স্পিকার বলবে। একটা অপশন বলার পরে যদি স্পিকার নেগেটিভ ট্রানজিশন ওয়ার্ড বলে ফেলে, তার মানে ডেফিনেটলি এটা উত্তর, ওইটাকে আপনি সঙ্গে সঙ্গে কেটে দিবেন। ঠিক আছে, নেগেটিভের পরে যেটা বলবো ওইটাকে উত্তর দিবেন। ওকে, এটা মাথার মধ্যে রাখবেন আপনারা। সো তাহলে এটা বুঝলাম সেকশন আপনার ট্রানজিশন ওয়ার্ডের কারবার। এটা মনে করেন এই কাজটা 80% টাইমে লিসেনিংয়ের এমসিকিউতে মাস্টলি ব্যবহার হবে। কি বলছিলাম, 5টা এমসিকিউ আসলে 5টার মধ্যে কমপক্ষে 10টা নিয়ম ফলো করবে। একটু পরে দেখাবো 10টা নিয়ম কেমনে ফলো করে তারা। ঠিক আছে, এরপরে আসেন টিপস নাম্বার 6। যদি আপনি লিসেনিংয়ে যেগুলো অপশন দেওয়া থাকে, যদি আপনি দুইটা অপশনকে একসঙ্গে আপনাকে গুলায় ফেলে, দুইটা অপশনকে একসঙ্গে গুলায় ফেলে, তাহলে আপনি ডেফিনেটলি মনে করবেন ওই দুইটা অপশন কখনো উত্তর হবে না। বুঝছেন? আবার বলি, যদি কখনো দুইটা অপশনকে একসঙ্গে মিক্স করে ফেলে, গুলায় ফেলে, তাহলে দুইটা অপশন কি হবে না, কখনো উত্তর হবে না। ওকে, বলি আমি, আসেন আমি আপনাকে এটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাবো একটু পরে, আগে নিয়ম শিখাচ্ছি, মনে রাখবেন এটা। ওকে, সো খেয়াল করেন, এই যে আপনার প্রথম অপশানে বলতেছে ক্লিয়ার গাইডলাইন্স, আপনি জাস্ট আগে কিওয়ার্ড নিয়ে রাখলেন। বলতেছে স্ট্রেস গুড লিডার। এখন উত্তর দেওয়ার সময় আপনাকে বলতেছে যে এ গুড লিডার ক্যান গিভ মি ক্লিয়ার গাইডলাইন্স। এ গুড লিডার ক্যান অথবা গিভ মি ক্লিয়ার গাইডলাইন্স। তাহলে গুড লিডার হচ্ছে সি নাম্বার অপশনের কথাবার্তা, আর গাইডলাইন হচ্ছে এ নাম্বার অপশনের কথাবার্তা। তারা দুইটা অপশনের কথাবার্তা একসঙ্গে মিক্স করে ফেলে, যে লিডার কী করবে, গাইডলাইন দিবে, দুইটা অপশনকে একসঙ্গে মিক্স করে ফেলছে না, মিক্স করে ফেলে কী করবেন, সঙ্গে সঙ্গে আপনি একে কী করবেন, বাপের বাড়ি পাঠাবেন, বাদ, দুটো উত্তর হবে না, যেটা বাকি থাকবে ওইটাই উত্তর। বুঝছেন? আর একটা বুঝাই দিই, পরে আপনাকে ক্যামব্রিজ থেকে আমি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবো আপনাকে। ঠিক আছে, সমস্যা নেই। সেকশন 3 দেখেন, প্রথম অপশানে বলতেছে স্টাডি ফিজিক্স। ওকে, আর 2 নাম্বার অপশনে বলতেছে মনে করেন আচ্ছা, এটা একটা আছে, আরেকটা দেখে দেখাই, এটা দুইটাই সেম দেখা যাচ্ছে। এটা দেখে মনে করেন স্ট্রেস, একটা অপশানে স্ট্রেস, একটা অপশানে লজিক্যাল থিঙ্কিং। ওকে, সো ওকে, এখন মনে করেন সে আপনাকে বলতেছে লজিক্যাল থিঙ্কিং ক্যান গিভ দ্যাম রিডিউস স্ট্রেস। লজিক্যাল থিঙ্কিং কী করে, স্ট্রেসকে রিডিউস করে। একসঙ্গে বলছে না, দুইটাকে আপনি কাটবেন একসঙ্গে, যেটা বাকি থাকবে ওইটাকে আপনি উত্তর দিয়ে দিবেন। একটু পরে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই দিব কেমনে কাজ করে এগুলা। বুঝছেন? তাহলে এই কাজটা গেল, আপনারা খেয়াল রাখবে কতটা নিয়ম বলে যাচ্ছি, একটু পরে বলতে হবে কতটা নিয়ম বলেছি আপনাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাবার্তা। এটা কথাবার্তা আমি লাস্টে বলতেছি, মানে আসল জিনিস লাস্টে বলতে হয় না। আচ্ছা, এই কথা হচ্ছে গ্রামার। ওকে, এটা হচ্ছে এই কাজটা লিসেনিংয়ের এমসিকিউতে করে থাকে 99%, এই অনুযায়ী উত্তরটা দিবে। ঠিক আছে, লিসেনিংয়ের এমসিকিউ অডিও শুরু হওয়ার আগেই আপনি প্রথমেই চেক করবেন আপনার কোয়েশনটা কোন টেন্সে দেওয়া আছে। কোয়েশনটা যেই টেন্সে দেওয়া থাকবে আপনার উত্তরটা ডেফিনেটলি ওই টেন্সে দিবে। যদি অন্য টেন্সে উত্তর অডিওর মধ্যে বলে কোনো অপশন, আপনি ওই অপশনকে সঙ্গে সঙ্গে কেটে দিতে হবে। বুঝছেন? মনে করেন এইটা 26 নাম্বার, উইচ ডু দ্য স্পিকার এগ্রি ওয়াজ দ্য মেইন রিজন ফর হাইডাল রাফট জার্নি।
তাহলে আপনারা আমাকে যারা ফেসবুকে আছেন ইউটিউবে আছেন বলেন তো এই কোয়েশ্চনটা কোন টেন্সে দেওয়া আছে? কোয়েশ্চনটা কোন টেন্সে দেওয়া আছে? আমরা জানি কোয়েশ্চন যেই টেন্সে দিবে উত্তরটাও মাস্টলি আপনাকে একই টেন্সে দিবে, তাই না? তাহলে কোয়েশ্চন কোন টেন্সে বলেন, কমেন্ট করে জানান। কোয়েশ্চন বলতেছে ওয়াজ, তাহলে কোয়েশ্চনটা দেওয়া আছে আমাদেরকে পাস্ট টেন্সে। তাহলে অডিওর মধ্যে স্পিকার যখন অডিওতে স্পিকার বলবে, হতে পারে যে সে কোনো একটা অপশনকে প্রেজেন্টে বলে গেছে, প্রেজেন্টে বললেই দুমাদুম কাটবেন। আমার দেখা হচ্ছে কোয়েশ্চন পাস্ট টেন্সে দিছে, আমার উত্তরটাকে পাস্ট টেন্সে দিবে। প্রেজেন্টে দিলে খাটবেন, ফিউচারে দিলে খাটবেন। ওকে, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট? পাস্ট টেন্স, প্রেজেন্টে দিলে খাটবেন, ফিউচারে দিলে খাটবেন, পাস্টে দিলে রাখবেন। ঠিক আছে, আসেন। আর এটা সেকশন 2 এর বেলা, সেকশন 1 এর বেলা সব ক্ষেত্রে সেম, এক্স্যাক্টলি সেম। ওকে, দেখেন 5টা অপশন। আপনারা অনেকেই মনে করবেন যে বাইকটা 5টা অপশন দেখায় না। সো দেখেন, চেঞ্জেস হ্যাভ বিন মেড, এখানে একটা কথাবার্তা একটু পরে বলতেছি। ওকে, এখানে একটা কথা আছে, ইন্টারেস্টিং কথা। সো আরেকটু দেখেন, আপনাদেরকে আমি দেখাই। সবগুলা ক্যামব্রিজের সেম সিস্টেম ফলো হবে, যেগুলো সিস্টেম বলতেছি ক্লাসের মধ্যে। ক্লাস শেষ হওয়ার পরে আপনি এই 6টা বা 8টা রুলসকে নিয়ে সলভ করা শুরু করবেন। এমসিকিউ অডিও শুরু হওয়ার আগে আপনি দেখবেন এগুলো আছে কিনা। হোটেল ম্যানেজার আর আনএওয়ার, আর প্রেজেন্ট টেন্স, উত্তর দিয়ে প্রেজেন্ট টেন্সে, অন্য কোনো টেন্সে পাস্টে বললে খাটবেন, প্রেজেন্টে বললে রাখবেন, ফিউচারে বললে খাটবেন। বুঝছেন? ইজ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টে বললে দিবেন, ফিউচার হলে কাটবেন, পাস্ট হলে কাটবেন। ওকে, হোয়াট মিস্টেক প্রেজেন্টে দিছে, রাখবেন, মানে পাস্টে বললে খাটবেন। তাহলে খেয়াল রাখবেন কোয়েশন কোন টেন্সে দিবে, যেই টেন্সে দিবে আপনি কি করবেন, ওই টেন্সে উত্তরটা দিয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ। এটা বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে। সেকশন 1 এর বেলায় হোক, সেকশন 2 এর বেলায় হোক, সেকশন 3 এর বেলায় হোক, কি করবে, সব ক্ষেত্রে সিস্টেমটাকে তারা ফলো করবে। দেখেন সেকশন 2 আমি আপনাকে দেখাই। The idea of 2 new development in the city came from, তাহলে কোন টেন্স? came from বলেন। came from হইলে কোন টেন্স হয়? যারা ফেসবুকে আছেন ইউটিউবে আছেন, came from হলে কোন টেন্স হবে? came from পাস্ট হবে নাকি ফুটুরি হবে নাকি ফিউচার হবে নাকি প্রেজেন্ট হবে? বলেন। came from পাস্ট টেন্স, তাই না? তাহলে উত্তরটাও আপনাকে কি করবে, পাস্ট টেন্সে দিবে। যদি প্রেজেন্টে বলে দুমাদুম কাটবেন, ঠিক আছে। ফিউচারে বললে কি করবেন, দুমাদুম কাটবেন। এই যে কাজটা। আচ্ছা, এখন আসেন, এই নিয়ম শিখলেন তাহলে আপনি এমসিকিউ দেখার পরেই অডিওতে আপনি এমসিকিউ বাসার মধ্যে সলভ করার আগেই দেখবেন কোন টেন্সে দেওয়া আছে। যারা ভুলে যান, আপনি অডিও শুরু হওয়ার আগে একটু কাছে লিখে রাখবেন পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ঠিক আছে, এগুলো অবশ্যই কাজে লাগবে। ক্লাসটা কিন্তু লম্বা হবে, তো যারা যারা আছেন থাকবেন, ভালো কিছু শিখবেন। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে হয়তো ক্লাসগুলো থাকবে না, নাও থাকতে পারে। ঠিক আছে, এই জন্য থাকবেন ক্লাসে। তো এই হচ্ছে সিস্টেমটা, এটা দেখবেন। আচ্ছা, একটা সিস্টেম হচ্ছে যেটা বললাম, একটু পরে বলবো, একটু পরে বলতেছি এটা। ওকে, ভালো জিনিস পরে বলতে হয়। গ্রামার শিখলেন না? ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি সিস্টেমগুলা। কতটা বললাম? রেসপন্সিবল স্পিকার একটা, ওকে। তারপরে হচ্ছে আপনার প্রথম যেটা অপশন বললে এটাকে উত্তর নেবেন না, 2টা বললাম। তারপরে বললাম হচ্ছে আপনার ট্রানজিশন ওয়ার্ড, 3টা বললাম। 2টা অপশন একসঙ্গে বললে কেটে দিবেন, কতটা হইল? 4টা না? তারপরে হচ্ছে আপনার গ্রামার বললাম 5টা, আর কিছু অ্যাড করিয়ে আসেন। আপনারা বলেন কতটা হয়েছে, যারা ফেসবুকে ইউটিউবে আছেন। আরেকটা বলি, মুখে মুখে বলি, আগামীকালকে প্র্যাকটিক্যালে দেখাবো। এটা হচ্ছে মাঝে মাঝে তারা কি করবে, আপনার সঙ্গে লুকোচুরি খেলবে। অপশন দেওয়া আছে 3টা, তাই না? সে আপনাকে মাত্র একটা অপশন বলবে, আর কোনো অপশন বলবেই না। আপনি মনে মনে টেনশন করে মরে যাবেন যে কোনটা উত্তর হবে না। তো একটা অপশন বললে ওটাকে উত্তর দিয়ে দিবেন, অন্য কোনোটা না বললে। বুঝছেন? কেমনে বুঝবেন? একটা অপশন বলার পরে যদি আপনার পরের কোয়েশনের কিওয়ার্ডে চলে যায়,
মনে করেন এটা একটা অপশন বলেই গেছে, তাহলে ওইটাকে উত্তর দেবেন, অন্যটাকে আর কাটা দিবেন না, ঠিক আছে? একটাই উত্তর হবে। আরেকটা সিস্টেম হচ্ছে মুখে মুখে বলি, ওকে? মাঝে মাঝে তারা এমন কাজ করবে যেগুলো অপশন দেওয়া আছে, ঠিক আছে? এই অপশনে যে কথাবার্তাগুলো বলা আছে, তারা কথাবার্তাগুলো উল্টা কথা বলবে। কথাবার্তাগুলো কি করবে? উল্টা কথা বলবে আপনাকে দান্দা লাগানোর জন্য। বলা আছে ইউ পে এক্সট্রা ফর ড্রিঙ্কস, আপনি ড্রিঙ্কসের জন্য এক্সট্রা পে করতে হবে, তাই না? সে আপনাকে অডিওর মধ্যে বলবে ইউ ইউ ডোন্ট পে এনিথিং ফর, ইউ ডোন্ট পে এক্সট্রা ফর ড্রিঙ্কস, আপনাকে কি করতে হবে না, ড্রিঙ্কসের জন্য এক্সট্রা পে করতে হবে না। উল্টা কথা না? বলছে পে করতে হবে, সে বলছে পে করতে হবে না, উল্টা কথা বলবে। আবার মনে করেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, হ্যাঁ, তাহলে বিলিভ হবে আপনার। মনে করেন ক্যামব্রিজ বুক নাম্বার 15 না, স্পিকার কোম্পানি সম্পর্কে বলতেছে এই কোম্পানিতে কি হবে, এই কোম্পানিতে আপনার এখানে বলতেছে বিজনেস ফর লঙ্গার, বিজনেসটা কি হবে, লঙ্গার হবে, বড় হবে, বেশি দিনের হবে। এখানে বলতেছে মোর ডেস্টিনেশন, এখানে বলতেছে আপনাকে মোর কাস্টমার। অডিওর মধ্যে সে মনে উল্টাকে যদি করে বলে, উল্টায় যদি বলে, বলবে এখানে মনে করে লঙ্গার বিজনেস, সে বলবে মানে ছোটো করে বলবে কম বিজনেস। এখানে বলতেছে আপনার মোর ডেস্টিনেশন, সে বলবে আপনার স্মল নাম্বার অফ ডেস্টিনেশন। এখানে বলতেছে মোর কাস্টমার, সে আপনাকে বলে দিবে আপনার স্মল নাম্বার অফ কাস্টমার, ওকে, বা ফিউ কাস্টমার। তাহলে উল্টা কথা যদি অপশনে যে কথাবার্তা দেওয়া আছে, যদি উল্টা কথা বলে আপনি কি করবেন? সঙ্গে সঙ্গেই রাখবেন নাকি কাটবেন? অবশ্যই ডেফিনেটলি আপনাকে কাটতে হবে। তাহলে আর কিছু নিয়ম বাকি থাকছে এখনও, ঠিক আছে? কতটা হইলো তাহলে এখন? 7টা। আপনাকে আমি 9টা দিব, 9টা মাত্র টিপস। আর আপনি এই 9টা টিপসকে এমসিকিউ শুরু করার আগে অবশ্যই ডেফিনেটলি 9টা টিপসকে গিলে খাবেন, মাথার মধ্যে সেভ রাখবেন। এবং আপনাদেরকে দেখাবো এই 9টা টিপসকে কীভাবে তারা একটা কোয়েশন অনেকগুলো নিয়মকে কীভাবে তারা গুলায় নিয়ে আসে। আমি আপনাকে এখন কি করব, প্র্যাকটিক্যালি শিখাই দেব। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমার আইএলসের রাইটিংয়ের একটা ব্যাচ শুরু হবে আগামী 6 তারিখ থেকে, 6 জুন থেকে। কোর্স মাত্র 1000 টাকা, ওকে? যারা অলরেডি আমার ক্লাস করতেছে বা অলরেডি রাইটিংয়ের ক্লাস করে তারা জানে আমি কীভাবে স্পেশালি ক্লাসগুলো করাই। আর এখানে আমি সাধারণত ফরম্যাট দিয়ে ক্লাস করাই, ওকে? ফরম্যাটগুলো খুবই ইউনিক থাকে, যেগুলো অন্যান্য মার্কেট থেকে ভিন্ন, ওকে? এবং ওগুলো একদম ন্যাচারাল ফরম্যাট। আপনি ইনশাল্লাহ 6.5-এর উপরে স্কোর পাবেন। 16টি ক্লাস থাকবে, 16টি ক্লাস পড়লে 20-এর উপরে ক্লাস যাবে ক্লাস করাইতে করাইতে, ঠিক আছে? এখন যে বেস্ট ক্লাস চলছে রাইটিংয়ের ক্লাসটা, ওনাদের 16টা ক্লাস অলরেডি হয়েই আছে, শেষ হয়ে গেছে, আর ক্লাস নিব ওনাদের। ক্লাস রেকর্ড ক্লাস লেকচার শিট দিয়ে দিই আপনাদেরকে, এবং আপনার পেপার চেকিং করে দিই। জুমে ক্লাস হয়, মিটে ক্লাস হয়, ঠিক আছে? আপনারা জয়েন করতে পারবেন। কোর্স মাত্র 1000 টাকা, 1000 টাকা আপনারা জয়েন করতে পারবেন, ওকে? ক্লাসের মধ্যে পাশাপাশি হচ্ছে দেখেন ক্লাসগুলোকে আমি এই চারটা চার্টকে আমি একটা সেন্টেন্সে মানে সেম সেন্টেন্সটা যাতে শিখিয়ে দিই আপনাদেরকে। আমি এখানে এই যে চারটা চার্ট আছে না, বার চার্ট, পাই চার্ট, এগুলো আমি কী করে থাকি, মাত্র 8 থেকে 10টা সেন্টেন্স স্ট্রাকচার শিখিয়ে দিই। ওগুলা দিয়ে সবগুলা পারা যায়, ঠিক আছে? ডায়াগ্রামের জন্য আলাদা ফরম্যাট দেখাই দিই, ম্যাপের জন্য আলাদা ফরম্যাট দেখাই দেয়, মিক্সড আলাদা ফরম্যাট দেখাই দেয়, বুঝছেন? জেনারেল ট্রেনিংয়ের বেলায় ঠিক সেম আকারে। আর টাক্স 2 এর বেলায় চারটা বা 5টার জন্য কী করে থাকে, আলাদা আলাদা ফরম্যাট আকারে শিখাই। মনে করেন অপিনিয়নের জন্য আলাদা ফরম্যাট, ডিসকাসের জন্য আলাদা ফরম্যাট, প্রবলেম আলাদা ফরম্যাট, ঠিক আছে? 2 পার্ট আলাদা ফরম্যাট আকারে দেখাই দেয়। যদি আপনারা মনে করেন রাইটিংয়ে কম পারতেছেন, স্কোর বাড়তেছে না, ঠিক আছে, আপনারা মাত্র 1000 টাকা ফি দিয়ে রাইটিংয়ে কোর্সটা করতে পারেন। আপনি মাত্র আমার একটা ক্লাস দেখলেই বুঝতে পারবেন ক্লাসগুলো কেমন স্পেশাল করে নিয়ে নেই, ঠিক আছে? তো যারা অ্যাডমিশন নিতে চান, এই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারবেন। কোর্স মাত্র 1000 টাকা, ওকে? অলরেডি আমাদের সিট প্রায় ফিল আপের দিকে চলে গেছে। তারপরে যারা অ্যাডমিশন নিতে চান আপনারা জয়েন করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, ওকে? নিশ্চিত করতে পারি আপনি যদি সেম ফরম্যাট অনুসারে লিখতে পারেন, একদম দুর্বল স্টুডেন্ট হইলেও রাইটিংয়ের মধ্যে 6+ স্কোর করতে পারবে, ওকে? রাইট, এখন আসেন আমি লিসেনিংয়ের এমসিকিউ এর আপনার বাকি রুলসগুলোকে আপনাদেরকে আমি বলে দিই, বাকি রুলসগুলা কোনগুলা। তো মাঝে মাঝে দেখবেন, ওকে, খেয়াল করেন,
মাঝে মাঝে দেখবেন লিখা থাকে আপনার, ওকে ওটা সেকেন্ড আমি আপনাকে দেখাচ্ছি রুলসটা, কেমব্রিজের কত নাম্বার কেমব্রিজে আছে। ওকে, একটু ওয়েট করেন, হ্যাঁ দেখি কত নাম্বার কেমব্রিজে আছে এটা। এইগুলো বেশি আসে না, বাট কম আকারে আসে, শিখাই দিলে এগুলা থেকে দেখবেন পরীক্ষায় আসবে। এই 9টা টিপস দেখাবো আজকে, এই 9টা টিপসকে আপনারা যে কোনো কেমব্রিজে যান পাবেন। এই যে মনে করেন এইখানের মধ্যে কোয়েশন বলতেছে কি দিয়া, আপনার ফিউচার টেন্স না, উত্তর দিয়ে ফিউচার টেন্স, অন্য কোনো টেন্সে দিলে উত্তর নেবেন না আপনি। ওকে, আচ্ছা, আরও দেখেন, এই যে এইখানে দেখেন একটা ফাঁদ আছে। ওকে, আপনি ফাঁদে পা দিলেই আটকে যাবেন। সো বলা আছে উইচ টু এজ গ্রুপস আর টেকিং ইনক্রিজিং নাম্বার অফ হলিডেজ। তো আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি কোয়েশনটা হচ্ছে কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? এখন সে কি বলতেছে, তারা আপনার হলিডে নিতেছে, নিতেছে তার মানে এখন আর নেয় নাই, নিতেছে, নেওয়া শুরু করতেছে না, এখনো কি করে নাই, নেয় নাই। সো দ্যাট মিনস সে আপনাকে এই উত্তরটার বেলায় হয়তো দুই একটা অপশন সে আপনাকে ফুটুরিতে না ফিউচার টেন্সে বলে দিতে পারে, বাট আপনি মাথার মধ্যে প্রেজেন্টটা মাথার মধ্যে রাখবেন, হয়তো সে ফিউচারটা বলেও দিতে পারে মাঝে মাঝে। ওকে, আরেকটা দেখাই, তাই আর ভালো করে বুঝবেন, মানে আপনার বার প্লাস জিরান না, বার প্লাস বার্বের সাথে আইএনজি, অক্সিলারি বা অক্সিলারি প্লাস বার্বের সাথে আইএনজি থাকলে এরকম ঘটনা ঘটে মাঝে মাঝে, বেশিরভাগ ক্ষেত্রে ঘটে না, মাঝে মাঝে ঘটে। কিন্তু রিস্ক মুক্ত করতেছে আপনাদেরকে, নাহলে আপনারা বলবেন যে ভাই শিখাই দিলেন প্রেজেন্ট থাকলে প্রেজেন্টে হবে, সে আপনাকে বলে দিছে এখানের মধ্যে ফিউচারে কেমনে হইলো ঘটনাটা, এই জন্য হয় আর কি। ঠিক আছে, এই যে পাস্ট টেন্স ফার্স্টে অ্যান্সার দিবে। আচ্ছা, এই যে পাস্ট টেন্স ফার্স্টে অ্যান্সার দিবে, পাস্ট অ্যান্সার দিবে। ওকে, আচ্ছা, তাহলে ফিউচারে অ্যান্সার দিবে, তাই না? আচ্ছা, তারপরে খেয়াল করে দেখেন, এটা দেখলেন, তাহলে এখন আপনারা মোটামুটি বুঝে গেছেন। এই যে ক্লাসের শুরুতে বললাম যে এমসিকিউ দেখার পরেই আপনাকে বুঝে ফেলতে হবে এইখানে উত্তরটা কে দিবে বা উত্তরটা কিভাবে হবে। বুঝাইছিলাম না এটা? এখন আমি কিছু কোয়েশ্চন নেই আপনাদের কাছ থেকে, দেখি আপনারা বলতে পারেন কিনা। ওকে, বলতে পারেন কিনা একটু পরে কি জিজ্ঞেস করবো নাকি এখন জিজ্ঞেস করব? একটু পরে জিজ্ঞেস করি, আসে। এখন দেখি আপনার ওই যে কি বললাম, এমসিকিউ এর বেলায় 5টা কোয়েশ্চন থাকলেও তারা কি করে থাকে, 5টা কোয়েশ্চনে কমপক্ষে 10টা নিয়ম ফলো করতে পারে উত্তর দেওয়ার সময়। কেমনে নিয়মগুলা ফলো করে আসেন, একটা জিনিস মাথা মধ্যে খেয়াল করেন। দেখেন সেকশন 3-এর কোয়েশ্চন এইটা, আপনাদের কোনো বই বের করা লাগবে না, ঠিক আছে? আমি সবগুলো বই নিয়ে আসছি, আপনাদের কোনো বই বের করা লাগবে না, খালি আপনারা চোখ ভরে দেখেন, কান ভরে শোনেন। ইতিমধ্যে অনেকগুলো নিয়ম বললাম যেগুলো ইতিমধ্যে আপনারা শুনেনই নেই এমসিকিউ এর বেলায়। ওকে, দেখেন কেন কি বলতেছে, হুইচ টু থিংস ডু দ্য স্টুডেন্টস। তাহলে প্রথম দিক 1 নাম্বার রুলস গ্রামার, কোয়েশন দেওয়া আছে আমাদের প্রেজেন্ট টেন্সে, তার মানে উত্তর দেবে প্রেজেন্ট টেন্স, 1 নাম্বার রুলস পাইলাম। বলতেছে এগ্রি, তার মানে আমরা বুঝতে পারলাম এখানের মধ্যে কি করবে, আপনাকে ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করবে। ওকে, হুইচ টু থিংস টু দ্য স্টুডেন্ট এগ্রি, স্টুডেন্টরা এগ্রি হবে, দে নিড টু ইনক্লুড দেয়ার রিভিউস অফ রোমিও অ্যান্ড জুলিয়েট। তাহলে 2টা রুলস আছে না, এমসিকিউ একটা আর নিয়ম 2টা, দেখছেন? আচ্ছা, তাহলে যেটা প্রেজেন্টে বলবো এটাকে উত্তর দিবেন, আর যদি একটা মনে করেন এটা প্রেজেন্টে বলছে কিন্তু পরে বলে ফেলছে আপনাকে বাট, তার মানে এটা বাদ। ওকে, আবার এটা বলে ফেলছে ফিউচারে, এটা বলে ফেলছে পাস্টে, বাদ দিবেন। তাহলে আমার দরকার হচ্ছে প্রেজেন্টও বলতে হবে, আবার পজিটিভ ট্রানজিশন ওয়ার্ড বলে উত্তর দিতে হবে।
দুইটা নিয়ম এখানে অ্যাপ্লাই করবে তারা। ওকে, আচ্ছা, এই যে সিস্টেমটা। ওকে, আরও দেখেন, এই যে ওয়াই স্টুডেন্টস, ওয়াই ডু দ্য স্টুডেন্ট প্রেজেন্ট টেন্স, তাই না? শেক্সপিয়ার্স প্লে হ্যাভ সাচ ইন্টারন্যাশনাল আপিল না? তাহলে শেক্সপিয়ার প্লেস, এটা তো আমার কিওয়ার্ড। সো এখন কেন স্টুডেন্টরা চিন্তা করে? প্রেজেন্ট টেন্স প্লাস ট্রানজিশন ওয়ার্ড খেয়াল রাখবেন যে ট্রানজিশন ওয়ার্ড দ্বারা উল্টায় কিনা আপনাকে মাঝে মাঝে। ঠিক আছে, এগুলা দেখাইলাম মোটামুটি, যেগুলা বলে ফেললাম মোটামুটি আপনাদেরকে আমি 9টা টিপস বলছি। এখন দেখি আপনারা আমার এই যেই 9টা টিপস বললাম এই 9টা টিপসকে বলে যেতে পারেন কিনা। সো যারা ফেসবুকে আছেন আপনারা, সরি যারা জুমে আছেন, ওকে, জুমে কে বলতে পারবেন একটু হ্যান্ড রেজ করেন। জুমে আসছে 33 জন আর মিটে আছেন 89, 100 ছিল আগে। ওকে, একটু বলেন জুমে যারা আছেন কারা বলতে পারবেন, আনমিট করে দিব। অথবা যারা মিটে আছেন হ্যান্ড রেজ করেন যে আপনি বলতে পারবেন নয়টা, যে যারা 9টা টিপস বলেছেন ওটাকে বলে যেতে পারবেন কিনা। 9 টিপস, যারা জুমে আছেন হ্যান্ড রেজ করেন। অনেকে হ্যান্ড রেজ করছে। আচ্ছা, তো ঠিক আছে, ওয়েট আ সেকেন্ড। কে বলতে পারবেন যারা মিটে আছেন? আনমিট করেন একজন, হ্যাঁ। আনমিট হয়েছে? নয়টাকে বলতে পারবেন? যারা হ্যান্ড রেজ করছেন আনমিট করেন, আনমিট করতে পারবেন আপনারা, হ্যাঁ। মাইক্রোফোনে ক্লিক দেন, আনমিট করতে পারবেন। কেউ বলতে পারে না? জাহানারা আপু বলেন, আছেন? রুলসগুলো মনে আছে কতগুলো বলছি? একজনও নাই দেখি, তাহলে কি শিখলেন আপনারা এতক্ষণে? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলেন, কতটা রুলস বলছি? হ্যাঁ, টোটালি 9টা মনে হয়। প্রথমত হচ্ছে গিয়ে টেন্স খেয়াল করব। আবার যদি কোনো অপশনে ইয়েস বলে এবং সাথে সাথে বলে নট বা হাউএভার, বিভিন্ন নেগেটিভ যে ওয়ার্ড আছে ওগুলো যদি বলে তাহলে আমরা ধরে নেব এটা আমাদের আনসার না। আর হচ্ছে গিয়ে মানে টেন্স খেয়াল করব। আর হচ্ছে গ্রামার, যেমন ধরেন পাস্ট টেন্স কিনা হুম, বা ফিউচার টেন্স কিনা, আর চেকিং এগুলা যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে প্রেজেন্টে নিয়ে নেব। এরপর হচ্ছে গিয়ে বিভিন্ন সিনোনিমস যেগুলো আছে ওইগুলা একটু খেয়াল করব। আচ্ছা, আর আর মনে নাই? আহ, আর কাদের মনে আছে বলেন? আর স্যার দেখতে হবে ইনস্ট্রাক্টর, কে ইনস্ট্রাক্টর বলছে। স্পিকার, মানে রেসপন্সিবল স্পিকার কে হ্যাঁ হ্যাঁ, স্পিকার? রেসপন্সিবল স্পিকার্স। আর কাকে বলেন? এরপরে যদি মনে করেন দুইটা নিয়ে যদি আলোচনা করে তাহলে আমরা ওই দুইটা আচ্ছা, দুইটা অপশন একসঙ্গে বলে দিলে দুইটা কি করতে হবে? ওই দুইটা কেটে দেবো স্যার, তিন নাম্বার ট্রান্সফার কেটে ধরে দিতে নিতে হবে, হবে। হ্যাঁ। আরো দুইটা মুখে মুখে বলছি, লিখে দেই নাই। হুম। অপশন বললেই আচ্ছা, কামারটা খেয়াল রাখতে হবে। তো না, ওটা জানাই মুখে মুখে দুইটা বলছি না। ভাইয়া তো প্রথমে বলছেন যে যে কথা স্যার বলতে গিয়ে উল্টা কথা বললে আনসার হবে না। হ্যাঁ, উল্টা কথা বললে অ্যান্সার কেটে দিবেন, ওইটাকে উত্তর হবে না। আরেকটা কি বলছিলাম? আর মাত্র একটা অপশন বললে ওইটাই আনসার হবে, অন্য ওইটাই অ্যান্সার, কোয়েশ্চেনে যদি চলে যায়। অন্যটাকে অ্যান্সার নেবেন না। তো এইগুলাকে যারা লিখে রাখছেন তারাই সফল, ঠিক আছে? এগুলাই দেখবেন যে লিসেনিংয়ের মধ্যে তারা আপনাকে অ্যাপ্লাই করবে। এগুলা করার মাধ্যমে তারা কি করে দেয়, আপনাদেরকে উত্তরগুলা দিয়ে দেয়। এখন আসেন, যতটুকু শিখাইলাম, হ্যাঁ,
এতটুকুকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই কিভাবে এগুলা কাজে লাগে। ওকে, সো এটা প্রথমে দেখাই, উল্টা কথা বলে। ক্যামব্রিজ বুক নাম্বার 15 বের করেন, 15 নাম্বার বই, দ্রুত বই বের করবেন, পেজ নাম্বার হচ্ছে 11। ক্যামব্রিজ বুক নাম্বার 15, পেজ নাম্বার 11। আইএলস লিস্টে আপনারা কি করবেন, সবগুলো বই কাছে রাখবেন। ক্যামব্রিজ বুক নাম্বার 15, পেজ নাম্বার 11 বের করেন। ক্যামব্রিজ 15, পেজ নাম্বার 11, দ্রুত বই বের করবেন। Cambridge 15, পেজ নাম্বার 11। ওকে, সো আমি অডিওটাকে বের করি। Cambridge 15, টেস্ট নাম্বার 1 এর অডিও 2। Part 2. You will hear a woman giving a presentation about a holiday on an island in Britain that her company organizes. First, you have some time to look at questions 11 to 14. অডিওকে একটু বাড়ায় দেই। হ্যাঁ, 11 to 14 না? আচ্ছা, সো প্রথম কাজটা হচ্ছে এমসিকিউ সলভ করার জন্য কি আপনি কিওয়ার্ড নেবেন। এখানে বলতেছে ম্যাথিউস আইল্যান্ড হলিডেজ। ওকে, আচ্ছা, আর এখানে কিওয়ার্ড ধরতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য স্পিকারের কথাবার্তা অনুসারে দি কোম্পানি সম্পর্কে বলবে আপনাকে। ওকে, প্রথম অপশনে বলতেছে কোম্পানি হ্যাজ বিন ইন বিজনেস ফর লঙ্গার দেন মোস্ট ইজ কম্পিটিটর। আপনার এই যে এরকমের যেগুলো অপশন দেওয়া থাকবে, মানে কমন অপশন, যে দেখেন এখানে বলা আছে কম্পিটিটর, এইখানে বলা আছে কম্পিটিটর, এইখানে বলা আছে কম্পিটিটর, এগুলোকে দরকার নাই কিওয়ার্ড নেয়ার। ঠিক আছে, আপনি লম্বা অপশন হলে মাত্র, বেশি হইলে 2টা অপশন কিওয়ার্ড নেবেন, কম হইলে একটা কিওয়ার্ড নেবেন, এর চেয়ে বেশি নেবেন না। বেশি নিলে আপনি কিন্তু পারবেন না, বুঝছেন? তাহলে দেখেন কোম্পানি সম্পর্কে কি বলে, এটা কি বিজনেস লঙ্গার করবে, নাকি অনেক ডেস্টিনেশনের কথা বলবে, নাকি অনেক কাস্টমারের কথা বলে? উল্টা বললে খাটবেন। তাহলে অডিও শুরু হওয়ার পরে প্রথম কাজটা কি, আপনি আপনার কিওয়ার্ডটাকে ভালো করে শোনা, আপনার কিওয়ার্ডটা কখন বলে। ওকে, তাহলে কিওয়ার্ড হচ্ছে কি কোয়েশ্চনের কোম্পানি, তাহলে শুনেন অডিওর মধ্যে কোম্পানি কখন বলে আপনাকে। ওকে, অডিও শুরু করলাম। Morning. Good morning. My name's Erica Matthews, and I'm the owner of Matthews Island Holidays, a company set up by my parents. Thank you for coming to this. কোম্পানি সেট অফ মাই প্যারেন্টস, কোম্পানি বলছে না? আপনি রেডি দেখেন, এখন কোয়েশ্চেন শুনে ফেলেন, এখন আপনি শুনেন। 3টা অপশন দেওয়া আছে, অপশন বলে খেয়াল রাখেন যে কোনটা অপশন বলে দেয়, বিজনেস ফর লঙ্গার বলে, নাকি মোর ডেস্টিনেশন বলে, নাকি কাস্টমার বলে। আর ট্রানজিশন ওয়ার্ড খেয়াল রাখেন উল্টা কথা বলে কিনা, শুনেন। Presentation in which I hope to interest you in what we have to offer. We're a small family-run company, and we believe in the importance of the personal touch. So we don't aim to compete with other companies on the number of customers. নাম্বার অফ কাস্টমার মানে আমার সি নাম্বারের কথা বলছে, মোর কাস্টমার না। আবার একটু শুনেন কি বলে, নাম্বার অফ কাস্টমারে কি বলে শুনেন। And we believe in the importance of the personal touch. So we don't aim to উই ডোন্ট এইম, ডোন্ট মানে কি নেগেটিভ, ডু নট বলতেছে উই ডু নট এইম, তাদের কি এইম নাই, compete with other companies on the number of customers. তাদের কোনো এইম নাই অন্য কোম্পানির মতো অনেক কাস্টমার লাগবে। উই ডোন্ট হ্যাভ এনি এইম টু এনি আদার কোম্পানি, না? তাহলে আমাদের কোনো কি নাই, এইম নাই যে অন্য কোম্পানির মতো নাম্বার অফ কাস্টমার থাকবে, তার মানে তাদের কাস্টমার লাগবে না। উল্টা কথা হয়েছে না? তাহলে আপনি কি করবেন, সি নাম্বারটাকে রাখবেন না কাটবেন? ডেফিনেটলি আপনি সি নাম্বারটাকে কেটে দিবেন। এরপরে আপনার 50-50 হয়ে গেল। এখন শুনেন কি বলে। What we do is build on our many years' experience. হোয়াট উই ডু, আমরা কি করব, মেনি ইয়ার্স এক্সপেরিয়েন্স করব।
আমরা মেনি ইয়ার্স অনেক বছরের এক্সপিরিয়েন্স করবে। তাহলে কত নাম্বার বলছে, এ বলছে নাকি বি বলছে? মেনি ইয়ার্স অনেক বছরের এক্সপিরিয়েন্স করবে, তার মানে এ নাম্বারটা। বিজনেস ফর লঙ্গার লম্বা দেখাবে না, মেনি ইয়ার্সের দেখাবে। এ নাম্বারটা হাত রাখেন, দেখেন আপনাকে বি নাম্বার কি বলে। More than almost any other rail holiday company, to ensure we provide perfect holidays in a small number of destinations. স্মল নাম্বার অফ ডেস্টিনেশন, কিন্তু এখানে বলা আছে কি মোর ডেস্টিনেশন। তাহলে কোয়েশনে যে কথাটা বলছে ওটা তো উল্টা বলছে না, মোর ডেস্টিনেশনের জায়গায় সে বলতেছে স্মল নাম্বার অফ ডেস্টিনেশন। তাহলে আপনি বি নাম্বারটাকেও কী করবেন, কেটে দিবেন। দেখছেন? তাহলে এই রকমের এমসিকিউতে তারা কী করে থাকে, মাঝে মাঝে ব্যবহার করে থাকে। উল্টা বললে খাটবেন, এখানে বলছে মোর ডেস্টিনেশন, সে বলছে স্মল নাম্বার। এখানে বলছে বিজনেস ফর লঙ্গার, সে বলছে মেনি ইয়ার্স এক্সপিরিয়েন্স। এইটা নিয়ে ওকে, এটাকে উত্তর দিয়ে দিন। তাহলে উল্টা বললে কী করবেন, খাটবেন। এখন আসেন টেন্সগুলো বুঝবেন, টেন্স অনুযায়ী তো দিবে আপনাকে, ওকে, সমস্যা নেই। এখন দেখাই দুইটা অপশনকে একসঙ্গে কিভাবে গুলায় বলে। এই জন্য আপনারা বের করেন ক্যামব্রিজ বুক নাম্বার 14, পেজ নাম্বার হচ্ছে 13। ক্যামব্রিজ বুক নাম্বার 14, পেজ নাম্বার হচ্ছে 13। দ্রুত বই বের করবেন। যারা ক্লাস করতেছে না ওনাদের কিন্তু লস হবে, ওকে, এগুলা কিন্তু পাবে না ওনারা। সো ক্যামব্রিজ বুক নাম্বার 14, পেজ নাম্বার 13, দ্রুত বই বের করবেন, ওকে। তো এখানে বলতেছে আপনার নাম বলতে সেকশন 3 2 থেকে 4 জন স্পিকার থাকবে। সিটিস বিল্ড বাই সি। আচ্ছা, এখানে আপনার স্পিকার 2 জন, কার্লা অ্যান্ড রব। তাহলে কার্লা অ্যান্ড রব ওয়ার সারপ্রাইজড ওয়ার, তার মানে এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। এটা হচ্ছে আমাদের কি পাস্ট টেন্স। তাহলে কার্লা অ্যান্ড রব ওয়ার সারপ্রাইজড, ওনারা সারপ্রাইজড হয়ে গেছিল টু লার্ন শিখতে দ্যাট কোস্টাল সিটিস। দেখছেন আমি কি সম্বন্ধটা পড়ে কিওয়ার্ড নিছি না, মাত্র আমি দুইজনের নাম নিছি আর হচ্ছে কোস্টাল সিটিকে আমি কি করছি কিওয়ার্ড নিয়ে রাখছি, শেষ কাজ। তাহলে অডিও শুরু হওয়ার পরে খেয়াল রাখবো কোস্টাল সিটি কখন বলে। লম্বা লম্বা অপশন থাকলে কোনো সমস্যা নেই, আপনি কি বললাম আপনাকে, আপনি এগুলোকে ছোটো করে নিতে হবে, ওকে। তাহলে এ নাম্বার অপশানে বলতেছে কন্টেন নিয়ারলি হাফ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন। তাহলে আপনি কিওয়ার্ড নেন হাফ ওয়ার্ল্ড পপুলেশন, নিলেন, মার্ক করলেন। বি নাম্বার মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট সিটিস। তাহলে লার্জেস্ট সিটি আপনার ওয়ার্ল্ড নেওয়া লাগবেই না, ওকে, আমি নিয়ে নিচ্ছি, এটা বাদ দিই, ওকে, ওয়ার্ল্ড নেওয়া লাগবে না, আমি খালি নেই লার্জেস্ট সিটিস, ওকে। তারপরে আপনার সি নাম্বার খেয়াল করেন, গ্রোয়িং টুয়াইস, মানে গ্রো হবে এটা দ্বিগুণ আকারে, অ্যাজ ফার অ্যাজ আদার সিটি, অন্য শহরের মতো করে দ্বিগুণ বড় হবে এটা। আচ্ছা, তাহলে কি বলছে আমার এটা, কার্লা অ্যান্ড রব দুজন স্পিকার, ওনারা সারপ্রাইজড হবে ওই শহরটাকে নিয়ে। আপনার হাফ পপুলেশন এখানে বা লার্জেস্ট সিটি আর দ্বিগুণ আকারে বড় হবে। অডিও শুরু করে আসেন। ক্যামব্রিজ 14, এটা হচ্ছে টেস্ট নাম্বার কত, টেস্ট নাম্বার 1, সেকশন 3, ওকে। ক্যামব্রিজ 14, টেস্ট নাম্বার 1, সেকশন 3, সেকশন 3। Section 3. Questions 21 to 25. Presentation now is to ওকে, এখন অডিও শুরু হয়ে যাবে, অলরাইট। সো আপনারা খেয়াল রাখেন এই শহরের নামটা কখন বলে, কোস্টাল সিটিস কখন বলে, শুনেন। talk to your partner about your presentations on urban planning. You should have done most of the reading now, so I'd like you to share your ideas and talk about the structure of your presentation and what you need to do next. Okay, Rob, I'm glad we chose quite a specific topic. আচ্ছা, দেখছেন ওই মেয়েটা, ছেলেটা একটা কথা বলছে, পরে মেয়েটা বলছে ওকে রব। তাহলে আমাদের এখানে একজন স্পিকার দেওয়া আছে কি রব না। তাহলে এই কাজটা করে আপনাকে আমি প্রথমে বললাম যে আপনি মনে মনে ভাববেন যে ভাই কি বলে, আমি চিনবো কিভাবে কোনজন স্পিকার কোন, তারা কি করে নাম ধরে ডাকে। তার মানে মেয়েটা বলতেছে ওকে রব, তার মানে ছেলেটার নাম রব, মেয়েটার নাম কার্লা, ওকে। শোনেন এখন আগে কিওয়ার্ডটা বললো কোস্টাল সিটি কখন বলে, এখানে আপনি হাতে ধরে রাখেন।
cities built next to the sea. আচ্ছা It made it much easier to find relevant information. Yeah, and cities are growing so quickly. I mean, আচ্ছা সিটি বলতেছে আপনার মোর কুইকলি বড় হয় হ্যাঁ we know that more than half the world's population lives in cities. আচ্ছা আচ্ছা আবার একটু শুনেন অপশনগুলো কেমনে বলে আপনাকে And ছেলেটা মেবি আপনার শহরের নামটা বলে দিয়েছে আগে একটু শুনেন আপনি আবার so I'd like you to share your ideas and talk about the structure of your presentation and what you need to do next. আচ্ছা Okay, Rob, I'm glad we chose quite a specific topic. Cities built next to the sea. ওই যে সিটি বিল্ড এটা যে কথাবার্তা বলবে It made it much easier to find relevant information. Yeah, ইয়ে তার দ্বারা কথা বলতে বলা শুরু করছে এখন তো শুনেন এই শহর সম্পর্কে সে কি বলে প্রথমত আপনি তিনটা অপশন খেয়াল রাখেন হাফ ওয়ার্ল্ড পপুলেশন লার্জেস্ট সিটিজ গ্রোয়িং টুয়াইস and cities are growing so quickly. সিটি গ্রোয়িং সো কুইকলি I mean, I mean we know that more than half the world's population lives in cities. more than half world population আপনাদের কি কমন পড়ছে রুলসটা সে বলতে যে শহর দ্রুত বড় হয় মোর দেন হাফ ওয়ার্ল্ড পপুলেশন তার মানে সে কি করছে আপনাকে একসঙ্গে এই যে সিটা বলছে আবার সে কি করছে এটাকে বলছে হাফ ওয়ার্ল্ড পপুলেশন দেখেন তো মিল আবার একটু শুনেন কেমন দুটাকে একসঙ্গে মিক্স করে বলে শুনেন And cities are growing so quickly. I mean, we know that more than half the world's population lives. দেখছেন গ্রো করে মোর কুইকলি হাফ ওয়ার্ল্ড পপুলেশন একসঙ্গে বলছে না দুইটাকে বাবার বাড়ি পাঠায় দেন দুইটাই অ্যান্সার না ওকে আচ্ছা In cities now. Yeah, though that's ইয়া দো দুইটা অপশন বলার পরে মেয়েটা বলতেছে ইয়া দো তাহলে ইয়া দো কোনটা নেগেটিভ ট্রানজিশনের মধ্যে পড়ে না তাহলে পরে মেয়েটা কি বলে শোনেন all cities, not just ones on the coast. But most of the biggest cities are actually built by the sea. biggest city largest city sealed by the sea I'd not realised that before. Nor me. And what's more, a lot of them are built at places where rivers. এখন তারা পরের কোশ্চেনে চলে গেছে ওকে তাহলে খেয়াল রাখবেন আপনার দুইটা অপশনকে একসঙ্গে যদি গুলায় বলে মিক্স করে বলে ওই দুটো অপশনকে আপনি অ্যান্সার দিবেন না এখন আবারও শুনেন এই যে 22 নাম্বারটা আবারও সে আপনার এটাকে মিক্স করে বলবে শুনেন আপনি বলবেন আপনাদের টাকা করতে আমি করাতে করাতে মুখস্থ আমার এগুলা বুঝছেন কোনটা মিক্স করে বলে কোনটা না আমি আপনাকে আপনি এভাবে কোয়েশন দেখার পরে মিক্স করে দেখলে শুনলে বুঝতে পারবেন কোনটা মিক্স করে বলে ওকে শুনেন রব বলবে তাহলে স্পিকার কে আপনার রব অ্যান্সার কে দিবে রবে দিবে অ্যান্সার রেসপন্সিবল স্পিকার রব বিল্ডিং কোস্টাল সিটিস নিয়ার টু দ্য রিভার তাহলে আপনি এখানে এটাকে নেন এ নাম্বারে বলতেছে কি মে ব্রিং পলিউশন টু দ্য সিটিস তাহলে আপনি খালি পলিউশনকেই নেন বেশি নেওয়া লাগবে না অ্যান্ড রিডিউস ল্যান্ড অ্যাভাইলেবল এগ্রিকালচার খালি এগ্রিকালচারকে নেন ওকে এখানে কি বলতেছে যে মে মিন দ্য কান্ট্রি সাইড ইজ স্পয়েল বা ইন্ডাস্ট্রিকে নেন এখন আপনি শুনেন আগে শুনেন নিয়ার টু দ্য রিভার কখন বলে অডিওতে Nor me. And what's more, a lot of them are built at places where rivers come out into the sea. রিভার হ্যাঁ শুনছেন এখন শুনেন নিজের অপশনগুলো কোনটা বলে But apparently this can be a problem. Why? Well, as the city expands, সিটি কি হচ্ছে বড় হচ্ছে agriculture and industry. এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি কিন্তু এগ্রিকালচার ইন্ডাস্ট্রি আলাদা আলাদা জিনিস তাই না আলাদা জিনিস না আমার সি নাম্বারে বলতেছে ইন্ডাস্ট্রি আর বি নাম্বার বলতেছে এগ্রিকালচার সে কি করছে একসঙ্গে মিক্স করে ফেলছে শুনেন আবার একটু কেমনে হয় আপনাকে At places where rivers come out into the sea, but apparently this can be a problem. Why? Well, as the city expands, agriculture and industry. এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি দেখছেন কাহিনী তাহলে কি রাখবেন না কাটবেন ডেফিনেটলি দেখা মাত্র শুনে ফেলছেন দুইটা একসঙ্গে মিক্স করে ফেলছে কিওয়ার্ড একসঙ্গে মিক্স করে বলে ফেলছে দুইটাকে আপনি কেটে দেন শেষ যেটা বাকি থাকছে ওইটাকে আপনি উত্তর দিয়ে দেন আর তার কিছু করার নাই আপনার বুঝছেন কাহিনী হাতে কলমে দেখাই দিলাম তাহলে আপনি কখনো দুইটাকে কিওয়ার্ড নিয়ে রাখবেন একসঙ্গে শুনলে কি করবেন সঙ্গে সঙ্গেই বাদ দিবেন ঠিক আছে আচ্ছা এখন আসেন শিখেলাম দুইটা
এটা সে টেন্স দিয়ে না, উল্টা বললে কেটে দিতে হবে না। আচ্ছা, উল্টা দেখাই আসেন। যে 9টা টিপস বললাম, এই 9টা টিপস কি আপনি আপনার যে কোনো এমসিকিউ, ঠিক আছে, যে কোনো এমসিকিউ আসুক, আপনি দেখবেন ওরা থেকেই পরীক্ষা কমন পড়ে। এগুলা ছাড়া কোনো উপায় নেই। ওকে, আসেন এটা বের করেন। ক্যামব্রিজ বুক নাম্বার 11 টেস্ট 2 পেজ নাম্বার 35। ক্যামব্রিজ 11 টেস্ট 2 পেজ নাম্বার 35। ক্যামব্রিজ 11 টেস্ট 2 পেজ নাম্বার 35। ক্যামব্রিজ 11 টেস্ট 2 পেজ নাম্বার 35। ক্লাস শেষ হওয়ার পরে ইউটিউব থেকে, ফেসবুক থেকে লাইভ স্ট্রিম ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। টেস্ট 2 পেজ নাম্বার 35 ইমেজ 11। ওকে, আসেন আমি আপনাকে দেখাই। মানে এখানে কোয়েশ্চেন নাম্বার 15 এবং 16, ঠিক আছে। উইচ টু ওয়ার্কশপ ডাজ দ্য থিয়েটার কারেন্টলি অফার, মানে কি বর্তমানে অফার করতেছে কোন দুইটা ওয়ার্কশপ থিয়েটার কারেন্টলি অফার করতেছে। ওকে, তাহলে কোন দুইটা উত্তর হবে? দুইটা না, পাশে থাকলে দুইটা উত্তর নেওয়া লাগে। প্রেজেন্ট টেন্সে উত্তর হবে, অন্য কোনো টেন্সে কোনো অপশন বললে খাটবেন, টাকার দরকার নাই, ঠিক আছে। তাহলে আমরা এখন শুনি অডিওর মধ্যে আপনার স্পিকার কারেন্টলি জায়গায় কারেন্টলি না বলে সে আপনাকে নাও, এট প্রেজেন্ট, প্রেজেন্টলি এগুলো বলবে, ঘুরায় বলবে আপনাকে, ঠিক আছে। একটু মনোযোগ দিবেন। তাহলে শুনেন এখন কোন দুইটাকে নিয়ে স্পিকার বলে। ওকে, এখানে বলছে সাউন্ড, অ্যাক্টিং, মেকিং পাপেটস, মেকিং আপ, লাইটিং। সো এটা হচ্ছে ক্যামব্রিজ 11 এর টেস্ট 2। ওকে, টেস্ট 2 এর সেকশন 2, টেস্ট 2 এর সেকশন 2, ক্যামব্রিজ 11 টেস্ট 2 এর সেকশন 2, 11 টেস্ট 2 এর সেকশন 2। ওকে, Section 2. You will hear a woman who works in a theatre talking to two new It can be shown round opening a cafe in due course. We have a bookshop which specializes in books about drama, and that attracts plenty of customers. Then there are 2 large rooms that will be decorated next month, and they'll be available for hire for conferences and private functions such as parties. We're also considering hiring out costumes to amateur drama clubs. ওকে, আমরা এখন রেডি হয়ে যাই। আমাদের কোয়েশ্চেন 15 এবং 16, কোন দুইটা ওয়ার্কশপ থিয়েটার বর্তমানে কারেন্টলি এট প্রেজেন্টলি অফার করতেছে? এ বি সি ডি, সাউন্ড, অ্যাক্টিং, মেকিং পাপেটস, মেকিং। আগে শুনেন, কারেন্টলি, এট প্রেজেন্ট, নাওয়াডেজ কি অফার করতেছে থিয়েটার। Now I want to tell you about our workshops. আমি এখন কি করবো? ওয়ার্কশপ সম্পর্কে বলবো। ওয়ার্কশপ সম্পর্কে সে আপনাকে বলে যাবে। সে শুনেন আপনার বর্তমানে কোন দুইটা অফার করতেছে। নিচে খেয়াল রাখবেন, এর থেকে এই পর্যন্ত খেয়াল রাখবেন, প্রেজেন্ট টেন্সে দিবে উত্তর। We recently started a program of workshops that anyone can join. রিসেন্টলি মানে কারেন্টলি। Eventually, we intend to run courses in acting. উই ইন্টেন্ট টু রানিং কোর্স। আমাদের ইন্টেন্ট আছে, আমাদের কি আছে, প্ল্যান আছে অ্যাক্টিং খোলার, না? But we're waiting. বাট তাহলে ভাইয়া একটা অপশন বলার পরে নেগেটিভ ট্রানজিশন বললে কি রাখবো না কাটবো? সঙ্গে সঙ্গেই মাইনাস, তাহলে অ্যাক্টিং মাইনাস, এরপরে কি বলে? Until we've got the right people in place as trainers. That's proving more difficult than we'd expected. There's a big demand to learn about the technical side of putting on a production, and our lighting workshop has already started with great success. লাইটিং ওয়ার্কশপ অলরেডি স্টার্টেড অ্যান্ড গ্রেট সাকসেস। অলরেডি মানে ইতিমধ্যেই এটা শুরু হয়ে গেছে। আবার একটু শুনেন, শুনে মিলান কি বলে আপনাকে অডিওতে। হ্যাঁ, And our big demand to learn about the technical side of putting on a production, and our lighting workshop has already started with great success. লাইটিং ওয়ার্কশপ ওর ইতিমধ্যে কি হয়েছে, আপনার শুরু হয়ে গেছে, এবং এইখান থেকে একটা কি হয়েছে, ভালো গ্রেট সাকসেস। লাইটিং ওয়ার্কশপ আর অলরেডি স্টার্টেড। অলরেডি মানে কি, কারেন্টলি, ইতিমধ্যে স্টার্টেড হয়েছে। তাহলে আপনি কি করেন,
লাইটিংটাকে রাখবেন। ওকে, আবার একটু শোনেন লাইটিংটা কেমনে কি বলে যায়, প্রেজেন্টেই বলতে হবে আমাকে। There's a big demand to learn about the technical side of putting on a production. And our lighting workshop has already started ইজ অলরেডি স্টার্টেড, with great success. গ্রেট সাকসেস রাখবেন এটা না। অ্যাক্টিংটা তো আগে অ্যাক্টিং বলার পরে মাইনাস বলছিল, বার্ড বলছিল, এই জন্য আমরা অ্যাক্টিংটাকে কী করছিলাম, বাদ দিছিলাম। ওকে, এরপরে শুনেন সাউন্ড, মেকিং পারপেটস, মেকিং আপ কোনটা বলে? We're going to start one on sound next month. সাউন্ড নেক্সট মান্থ, তার মানে এখন না, তাহলে সাউন্ডও কি বাপের বাড়ি, পাঠায় দেন, কেটে দেন। ওকে, মেকিং পাপেটস আর মেকআপ থাকছে, শুনলেন কোনটা বলে এখন, প্রেজেন্টে বলতে হবে। A number of people have inquired about workshops on makeup, এ নাম্বার অফ পিপুল ওয়ার্কশপ অন মেকআপ, and that's something we're considering for the future. যেটা কি করব, মেকআপটা ফিউচারে নিয়ে নিব। তাহলে মেকআপ কি ফিউচারে, বাদ, আমার লাগবে প্রেজেন্ট, তাহলে বাকি যেটা থাকছে ওইটাই তো না। শোনেন, A surprise success সারপ্রাইজ সাকসেস, is the workshop on making puppets. We happen to have someone working here who does it as a hobby, and she offered to run a workshop. এই তো শেষ। তার মানে দেখছেন, উল্টা বললে প্রেজেন্টে দেওয়া আছে, সে বলে নেক্সট মান্থে করবে, হ্যাঁ, অ্যাক্টিং বলার পরে বার্ড বলে, আবার আবার এইটাকে বলে ফিউচারে করবে। আমার লাগবে প্রেজেন্টে ভাই, ফিউচারে বলো আর পাস্টে বলে আমি কাটবো, এগুলা প্রেজেন্টে বললে উত্তর দিব, বুঝছেন? তাহলে যে 9টা টিপস বললাম, এই 9টা টিপসের মাধ্যমে লিসেনিংয়ের যে কোনো জায়গায় আসবে, আপনি আজকে ক্লাস শেষ করার পরেই আপনি এমসিকিউ অডিও শুরু করার আগে বসবেন, ঠিক আছে? বসার পরে আপনি এখানে বসার পরে দেখবেন কি আছে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্টে উত্তর দিবে। এইখানে আপনার গ্রামার উল্টায় বলে কিনা, দুইটা অপশন একসঙ্গে বলে কিনা, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার প্রথম অপশন আগে বললে একটা বাদ দিবেন, ওকে, উল্টা টেন্স বললে বাদ দিবেন, একটা অপশন বললে বাদ দিবেন, উল্টা বললে বাদ দিবেন, ঠিক আছে? এরকম আপনি শুরু করেন, শুরু করলে দেখবেন ইনশাল্লাহ এগুলো তো বেশি কঠিন কোনো কিছু না, চালিয়ে যান। এই যে পাস্ট টেন্সে উত্তর দিবে, ওকে। দুজন একটা অপশন বলার পরে যদি ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করে ফেলে, যে আপনার একটার ক্ষেত্রে আপনাকে বলে ফেলছে পজিটিভ, তাহলে এটাই উত্তর। আবার একটা অপশন বলার পরে সে আপনাকে নেগেটিভ বলে দিতে, মানে নেগেটিভের পরে কখনো কী হয় না, নেগেটিভের আগে কখনো উত্তর হয় না, নেগেটিভের পরে হয় উত্তর, ঠিক আছে? এগুলো ফলো করবেন। তাহলে এখন খেয়াল করেন, এইরকমের যদি আপনি ধরে ধরে ক্যামব্রিজ থেকে 4 থেকে 5টা ক্লাস করেন, তাহলে এমসিকিউর বয় থাকবে, একদম নিয়মগুলো মাথার ভেতরে একদম সেই হয়ে যাবে, বুঝছেন? সো সবগুলা নিয়ম দেখাই দিলাম, সবগুলা বই থেকে, এগুলা ফলো করবেন এবং নিয়মগুলোকে বাংলায় লিখে রাখবেন। এমসিকিউ সমাধান করার আগে নিয়মগুলো নিয়ে বসবেন, ঠিক আছে? বসে তারপরে শুরু করবেন, দেখবেন ওগুলাই ঘুরে ফিরে তারা কী করবে, সবগুলো ক্যামব্রিজে বলে। আমরা মনে করি সবগুলো এমসিকিউ মেবি একটা একই রকম উত্তর দেয়, না, সে আপনাকে দেখছেন একটা এমসিকিউ কোয়েশনের ভিতরে কমপক্ষে 2-3টা নিয়ম ঢুকাইয়া দেয়, ওকে। এই জন্য হচ্ছে আমরা 9টাকে মাথার মধ্যে রাখবো। এমসিকিউ শুরু হওয়ার আগে আমরা দেখব প্রথমত টেন্স, তারপরে দেখব স্পিকারকে, তারপরে দেখব ট্রানজিশন ওয়ার্ড ব্যবহার করবে কিনা, অডিও শোনার সময় আপনার কোনো নেগেটিভ বললে নেগেটিভের আগে কখনো উত্তর হবে, নেগেটিভের পরে হবে উত্তর, আর এরকমভাবে খেয়াল করবেন, ঠিক আছে? উল্টা বললে উত্তর নেবেন না আপনি, এগুলাই আর কি, ওকে। সো আরও বেশি ক্লাস করাবো, আরেকটা ক্লাস করাবো এমসিকিউ, জানাই দেবো কোন দিন ক্লাস করাবো এমসিকিউ এর ক্লাসগুলো। তো এইরকম ক্লাস মনে করেন 3 থেকে 4টা ক্লাস করে ফেললে আপনি যদি কমপক্ষে 3-4টা ক্যাম্পাস থেকে করতে পারেন, দেখবেন ইনশাল্লাহ আপনার এমসিকিউ এর বই আর থাকবে না, অটোমেটিকলি আপনি এমসিকিউতে কমপক্ষে ভালো করতে পারবেন, দুর্বল স্টুডেন্টরাও। তারপরেও লিসেনিংয়ের মধ্যে ভালো করার জন্য আপনাকে ডেফিনেটলি অডিওর শুনে বোঝার এবিলিটিটা আপনি কী করেন, ইনক্রিজ করেন। এই জন্য হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে লিসনিংয়ের যে অডিও স্ক্রিপ্ট আছে, অডিও স্ক্রিপ্ট দেখে দেখে কী করবেন, অডিওগুলো শুনে শুনে অভ্যাস তৈরি করেন, আপনার অডিও স্ক্রিপ্টের আইডিয়াটা বাড়বে, বুঝছেন? এই কাজটা করেন। আর আমাদের রাইটিংয়ের 1000 টাকায় মাত্র রাইটিংয়ের কোর্সে শুরু হবে আগামী 6 তারিখে, আজকে হয়তো 1 তারিখ মেবি, তো মাত্র 1000 টাকা আপনি 20টার বেশি ক্লাস পাবেন, ওকে। অ্যাডমিশন নিতে চাইলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনারা সবাই অ্যাডমিশন নিতে পারবেন। ইতিমধ্যে অনেকগুলো সিট ফিল আপ হয়ে গেছে, ওকে। আমি আপনাকে কথা দিতে পারি ইনশাল্লাহ আপনি আইএলসের
রাইটিংয়ের মধ্যে 6.5-এর উপরে পাবেন স্কোর। ওকে, রাইটিংয়ের বই আমি সাধারণত প্রত্যেকটা কোয়েশ্চনকে ফরম্যাট ওয়াইজ দেখায় দেই। ওকে, টাস্ক 1 হোক টাস্ক 2 হোক সব জায়গায়। অলরাইট, সো ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ক্লাসের মধ্যে আপনাদের সাথে। ওকে, অলরাইট, সো